আপনারা জানেন আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচির জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া প্রয়োজন, আমরা রাখলাম। কিন্তু অর্ণবদার কথা ধরেই আমি বলতে চাই যে আমরা এই জায়গাকে আপনাদের কন্ট্রিবিউশন বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড মনে করে না। আপনারা লালবাজারে যে সাহসের সাথে অভয়ার ন্যায় বিচারের জন্য পাশে দাঁড়িয়েছিলেন, স্বাস্থ্য ভবনে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, দিনের পর দিন নাগরিক সমাজ যে জুনিয়র ডাক্তারদের প্রতি যে আকুণ্ঠ সমর্থন রেখেছেন, সেটাই আমরা মনে করি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সঠিক কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশন বুকে ধারণ করে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড ভবিষ্যতের আন্দোলনের দিশা, ভবিষ্যতের আন্দোলনের রূপ ঠিক করতে চাই। আমরা মনে করি যদি আপনাদের এই কন্ট্রিবিউশন আমাদের সাথে থাকে, আমরা যদি আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের সাথে থাকতে পারি, তাহলে হয়তো অভয়ার বাবা মা যে কথা বলতে চেয়েছেন, একটা সুন্দর সমাজ যেখানে আর কাউকে এইরকম ভিক্টিমাইজ হতে হবে না, যেখানে অন্য কোনো শিক্ষককে চাকরি তার দাবিতে রাজপথে ঘুরে বেড়াতে হবে না, যেখানে সাম্প্রদায়িকতার হানাহানিতে বিভিন্ন জায়গাতে মায়ের কোল খালি হয়ে যাবে না, সেই সুন্দর সমাজের জায়গা হয়তো রচনা করতে পারবো। আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের পরবর্তী কর্মসূচি শুরু করব। আমাদের পরবর্তী জায়গা অত্যন্ত সংক্ষিপ্ত, আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের পরবর্তী বিশ্লেষণ। সেই জায়গা থেকে আমি এই জন্য বলার জন্য ডাকবো মাননীয় এক্স এমপি সাংসদ ছিলেন, অভয়ার আন্দোলনের মাধ্যমে তিনি মনে করেছেন তার জায়গা থেকে যে এই জায়গা হয়তো ছেড়ে যাওয়াই যুক্তিযুক্ত। আমি জোহর সরকার স্যারকে বলবো সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। নমস্কার। আমি আজকে এখানে থেকে ভালো লাগলো এই জন্য যে আমি সামনাসামনি শুনতে পারলাম অনেক কিছু। ওরা যে অ্যাকাউন্টস দিলেন সেটা খুব প্রয়োজনীয়তা ছিল, কেন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় একটা খুব পূর্ব পরিকল্পিত অপপ্রচার চলছে অনেক দিন ধরে। আমাকেও জিজ্ঞেস করে যে তুমি তো ওদের হয়ে বেরিয়ে এসছো, তুমি জানো ওদের আসল রূপ কি? এই যে স্বচ্ছতার সাথে যেভাবে আজকে অ্যাকাউন্টস প্রেজেন্ট করতে পারলো, আমার মনে হয় এটা প্রেসকে জানানো উচিত আপনাদের। হ্যাঁ, যে এই ব্যাপারে কোনো রকমের কোনো দ্বিধা নেই, কোনো রকম। আমার একটা পিকুলিয়ার লাগে, কারণ আমি ছাত্র আন্দোলন থেকে করতে করতে একদিন হঠাৎ কাঁধে ট্যাপ করে আমাকে বলল, এমার্জেন্সির বিরুদ্ধে ছাত্র আন্দোলন নেমেছিলাম, আমার দাদা হাসছেন শুনে, কাঁধে ট্যাপ করে বললো যে তুই পাস করে গেছিস। আমি কি বলে, আমি নাকি আইএস পেয়ে গেছি। আর তার পরের সপ্তাহে আমি ব্যারিকেডের উল্টো দিকে চলে গেলাম। যাই হোক, আমি ব্যারিকেডের দুটো দিকে দেখেছি। আমি রাজনৈতিক নই, আমরা আন্দোলন করেছি যেসব কারণে করেছি, সে কারণে যে কোনো মানুষ যদি মানুষ হয় তিনি তাদের করা উচিত। আজকে শুধু আমি আপনাদের এইটুকু বলবো যে দেখুন, এই রাজ্যটি এই শুধু আন্দোলনের কথা ঊর্ধ্বে গিয়ে আমি বলবো, এই রাজ্যের একটি সাংঘাতিক ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছে। আমি যে 1975-এর গল্পটি বললাম, এমার্জেন্সির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কাঁধে বলা হলো আমি এখন নাকি এমার্জেন্সির হয়ে কাজ করতে হবে। কি করেছি সেসব পরের গল্প, যখন লেখা লিখব। 75 থেকে আমি দেখছি আজ অব্দি প্রায় 50 বছর। 50 বছরে আমি কোনোদিন দেখিনি রাষ্ট্রযন্ত্রকে এরকম ভাবে পচে যাওয়া। মানে আমরা যখন ঢুকেছি তখনও চুরি ছিল। ওই মোটর ভেহিকেলসের লাইসেন্স নিতে গেলে চুরি হতো, রাস্তায় ট্রাফিক কনস্টেবল পয়সা হাত বাড়িয়ে নিয়ে নিত, ইত্যাদি ইত্যাদি চুরি হতো। এখানে ওখানে রেশন ডিলিংয়ে চুরি হতো, অনেক জায়গায় চুরি হতো 75। রাজনৈতিক ব্যক্তিরাও টাকা নিতেন, কারণ তাদের তো রাজনৈতিক যন্ত্র চালাতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি এইভাবে আপাদমস্তক চোরের দল আমি আজ কোনোদিন দেখি না। এখন একটা প্রশ্ন অনেকেই করে, তো আপনি ওদের সাথে ঘর করলেন কেন?
আরে ঘরটা করলাম কোথায় আমি বুঝতে পারছি না। আমাকে ফোন করে বলা হলো যে আপনি কি সুশীল সমাজের হয়ে, সেই কথাটা বললেন না কেউ, আপনি কি আমাদের সাথে, কেন আমি মোদির বিরুদ্ধে, আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মরে যাওয়ার অবধি যেন সেই বিরোধিতা রাখতে পারি, এ ব্যাপারে আমি স্পষ্ট। আমি কোনো রকমের সাম্প্রদায়িকতা, কোনো রকমের ভেতর থেকে তখনও 1975 যা কোনো রকমের স্বৈরাচারী ব্যবহার সহ্য করতে পারবো না, শাসন সহ্য করতে পারবো না, এই হলো মূল বক্তব্য। এখন তারা যারা ওপারে পড়ে যাচ্ছে। আমাকে ফোন করে বলা হলো, তা আমি ফোন করে আমি বললাম যে আচ্ছা, আপনি বললেন আজহারদা আপনি আমার এমপি হবেন, দাঁড়ান আমি আপনাকে বলছি। কি বলছি তার মধ্যে টিভিতে বেরিয়ে গেছে। আমার টিভি এসে বলছে যে এই টিভিতে বলছে তুমি নাকি এমপি হয়ে গেছে। আমরা 6 বছর। তারপর দেখলাম হয় মাঠে দাঁড়িয়ে ঝগড়া করে বলতে হবে, কেউ বলবে নাটক করছি ইত্যাদি। আমরা ঠিক আছে, 3 বছর ওদের বাংলার হয়ে সওয়াল করতে পেরেছি, সেই জন্য আমি গর্বিত। বাংলার হয়ে সওয়াল করেছি, আমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে দিয়েছি। কিন্তু প্রথম বছরের পর থেকে যখন ওই পার্থ চট্টোপাধ্যায় এবং তার বন্ধু বান্ধবীর বাড়িতে এসব গোলাপি নোট, সেগুলো তো আবার উঠেও গেছে নাকি এখন, গোলাপি নোটে টিপি দিয়ে পড়লাম, তখন থেকে আমি কিন্তু আমার যা বলার স্পষ্ট বলেছি, এবার বেরিয়ে এসছে। এখন আমি এই পরিপ্রেক্ষিতে আপনাদের একটি সাহায্য চাই। আপনারা অনেকেই এই শিক্ষকদের ব্যাপার তুলেছেন কথার মধ্যে। শিক্ষকদের আন্দোলনের সাথে কিন্তু এই আন্দোলন খুব পৃথক নয়। একই সমাজে একই অন্যায়ের বিরুদ্ধে তারা বিভিন্ন রূপ, এই জিনিস প্রথম মনে রাখতে হবে। বিভিন্ন রূপ, তারা যেই পর্যায়ে আছে তারা এখনো হতভম্ব হয়ে রয়েছে, তারা এখনো বুঝে উঠতে পারছে না কি হয়েছে। তাদেরকে অনেক বছর সময় দেওয়া হয়েছে যে এটা হতে পারে, কিন্তু তারা এখনো বুঝে উঠতে পারছে না। আমি আমার জুনিয়র ডাক্তারদের বলবো যে তাদের সাথে থাকতে, তাদেরকে সাহায্য করতে। আপনারা অনেক ভুগেছেন, আপনারা আইনের প্রসেসের থ্রু দিয়ে গেছেন, আপনারা দেখেছেন। আমরা চাই যে আপনাদের সাহায্য নিয়ে ওরা যেন দাঁড়ায়, ওরা যেন লড়তে পারে। ওরা বলতে আমি বলছি যারা যোগ্য। এখন দেখুন, 41 বছর প্রশাসন চাকরি করতে হলো, তাই তো? এই যোগ্য অযোগ্য নাকি খুঁজে পাওয়া যায় না, এই নাকামিটি আমায় বলবেন। আপনার যাকে ইচ্ছে বলুন, আমায় বলবেন এই নাকা কথা। হ্যাঁ, প্রশাসনের কোন জানে, যে গাড়ি চালায় সে জানে গাড়ির কোন অংশটা, কোন ইঞ্জিনে, কোন কাতে, কোথায় কি হয়, আমরাও জানি কি করে হয়। অতএব চাইলেই বার করতে পারি। এই যে 6000 পোস্ট তৈরি করা হয়েছিল 2000 না এই 20-21 ক্যাবিনেটে তৈরি করে 2 দিন আগে এরা, হ্যাঁ, সুপার নিউমারি পোস্ট কিসের, কি আন্দাজে আন্দাজটা ছিল যে যদি এখানে পড়ে যায় এখান থেকে, এই সুপার নিউমারি পোস্টে বল দিয়ে তুলে নেব। সোজা কথা, এটা এখনো কেউ কানেক্ট করতে পারেনি। সুপার নিউমারি পোস্টগুলো করছিল অ্যাকচুয়ালি এখান থেকে যাদের হাঁটতে বাধ্য হবে তাদের তুলে নেওয়া কথা, এরকম একটা কিছু হতে পারে। এখন ওরা কি করবে, ওদের ব্যাপার। রাষ্ট্রযন্ত্রের সাথে যখন টক্কর নিচ্ছেন, আমি একটা জিনিস কিন্তু বলে দেব যে ভুগতে হবে। ভোগানো কাকে বলে তারা জানে, কারণ এটাই প্রশাসনের কাজ। অতএব কখনো একা হয়ে যাবেন না। ওই একজন ভদ্রমহিলা বলছিলেন কিছুক্ষণ আগে, কখনো বিচ্ছিন্ন হয়ে একা হয়ে যাবেন না। একা পেলেই কিন্তু বাদ থাকে, এই জিনিসটা মনে রাখবেন। একত্রিত যতক্ষণ আপনারা একসাথে কাজ করতে পারবেন, যতক্ষণ আমি আপনাদের সুশীল সমাজেরই অঙ্গ হিসেবে ধরি, আমি আপনাদের নাগরিক সমাজের অঙ্গ হিসেবে বলছি, জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, যারা শিক্ষিত মানুষ, যাদের বিবেক এখনো আছে, তারা যেন বিচ্ছিন্ন না হয়। আমাদের 1-1.5 বছর আরো বেশি চিন্তা করতে হবে। আমি আগেই বলে দিয়েছি, আমি চাই না কোনো সাম্প্রদায়িক দল আসুক। আবার আমি একই সাথে বলছি, এই দলকে নিয়ে বিতৃষ্ণার্থ হয়ে সবাই তো টিকতে পারছে না, তো মাঝে আমাদের কোনো পন্থা খুঁজে বার করতে হবে। কি হবে মানুষ বুঝবে,
মানুষ বুঝবে, মানুষের হয়ে আমি চিন্তা করতে আসিনি এখানে। মানুষ মানুষের মতন বুঝে নেবে, সে দরকার লাগলে নোটায় ভোট দেবো, সে দেখা যাবে, যখন হবে তখন দেখা যাবে। কিন্তু এই পথে যখন নেমেছেন বাধা আসবে এবং পেছনে লাগা আসবে। একবার ওই বলে না যে একবার ছবল মারলে অনেক দিন ধরে টিকতে, অনেক দিন ধরে চলবে, সেসব লেগে আছে। আমি এক্ষুনি পকেটে একটা লিগাল নোটিশ পেলাম, এই 2014-15 কে জানে পাঠিয়ে দিয়েছে একটা নোটিশ। এরকম লেগেই থাকবে, এরকম লেগেই থাকবে। অতএব আমার একমাত্র আবেদন, আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। আপনারা স্বচ্ছভাবে সমাজের সামনে বলুন, এই আমরা পেয়েছি, এই আমরা করেছি, আমরা তোমাদের মতন 2 নম্বরই করি না, আমরা তোমাদের মতন চিন্তা করি না, আমরা তোমাদের মতো মনোবৃত্তি নেই, সেটা আপনারা বলুন। আপনারা বলে আপনাদের আন্দোলন চালান যতক্ষণ না আপনারা যা যা চেয়েছেন সেগুলো পূরণ হয়। ঠিক আছে, সাথে মনে রাখবেন অন্য জায়গায় যারা সংগ্রামে নেমেছে তাদেরকে একটু সাহায্য করুন, সাহায্য করুন, সাথে থাকুন, যাতে একসাথে আজকে শিক্ষক, ডাক্তার, কালকে উকিল, দরকার লাগলে আরেকটি বুদ্ধিজীবীর কোনো আরেকটি অঙ্গ, একসাথে যদি আমরা কাজ করতে পারি আমরা কিন্তু বাংলাকে আবার পাল্টাতে পারব। আমি কখনোই বলছি না যে চোরহীন সমাজ হবে, বাজে কথা, চোর তো থাকে, চোর বাটপার সব থাকে, কিন্তু চোরই সব এই অবস্থার থেকে আমাদের মুক্তি দিই, এই অবস্থা থেকে মুক্তি, এই বলে আমার বক্তব্য শেষ করতে নয়। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্যার যে কথাগুলো বললেন, আমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন ডক্টরস ফ্রন্টের তরফ থেকে অবশ্যই প্রত্যেকটা স্টেপ আমরা নোট করছি এবং পরবর্তীতে কি করা যায় এবং কি করতে পারি তা নিয়ে আমরা অবশ্যই নোটগুলোকে অ্যাড করব। এবং আমরা যে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন ডক্টর ফ্রন্টের তরফ থেকে কি ভাবছি, গতি প্রকৃতি কী, সে নিয়ে সংক্ষেপে আমি ডেকে নেব বলার জন্য ডক্টর দেবাশিস হালদারকে।